লঘুচাপের কারণে গত কয়েকদিন থেকেই সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, এই মুহূর্তে আপনি তো আছেন পটুয়াখালীর কলাপাড়ায়, সেখানে আজকে আবহাওয়া কেমন রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? আপনি জানেন যে লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কলাপাড়ায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হলো। তারপরে কিন্তু আসলে উপকূলীয় পরিস্থিতি এখন মোটামুটি শান্ত রয়েছে। এখন সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকলেও কিন্তু এখন কিন্তু আসলে উপকূলে রোদের মুখ দেখা যাচ্ছে এবং উপকূলের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে। মানুষের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটি কিন্তু আসলে যে প্রাকৃতিক দুর্যোগের যে আগাম পূর্বাভাস দেওয়ার পরে যে মানুষের যে অস্থিরতা তৈরি হয় সেটা কিন্তু আসলে উপকূলে লক্ষ্য করা যায়নি। আমি রয়েছি এই মুহূর্তে খেপুপাড়ার যে প্রধান লঞ্চ টার্মিনাল, সেটা টার্মিনাল ঘাটে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে লঞ্চটি, এটা কিন্তু আসলে এই কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে ছেড়ে যাবে এবং এটি কিন্তু এখান থেকে হয়ে যে মৌডুবি পর্যন্ত, কলাপাড়া থেকে মৌডুবি পর্যন্ত যাবে নদী পথে। প্রায় ২.৫ ঘন্টা নদী পথ পাড়ি দিয়ে কিন্তু এই লঞ্চটি মৌডুবি যাবে। আপনি বুঝতেই পারছেন যে নৌবন্দরে কিন্তু এই মুহূর্তে ১ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। একইভাবে যে নদী বন্দরের যে সার্বিক অবস্থা সেটা কিন্তু আসলে নদীতে যা এখন ভাটা চলছে। তবে গতকাল যে জোয়ারে যে কিছুটা পানি বললো, আজকে কিন্তু সেই ধরনের কিন্তু জোয়ারে পানির লক্ষ্য করা যায়নি এবং উপকূলের দিকে। তবে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে উপকূলে কিন্তু এখন কিন্তু স্থায়ী জলাবদ্ধতা রয়েছে। আপনি জানেন যে কয়েকদিন আগে যে নিম্নচাপের প্রভাবে উপকূলে কিন্তু ভারী বর্ষণে কিন্তু এখনো কিন্তু কলাপাড়ার অধিকাংশ এলাকা কিন্তু তলিয়ে রয়েছে। এর প্রভাবে কিন্তু যে কলাপাড়ার যে অনেক কৃষিক্ষেত কিন্তু পানিতে প্লাবিত রয়েছে। কলাপাড়া পৌর শহর থেকে শুরু করে নীলগঞ্জ এবং বিভিন্ন এলাকার যেসব এলাকা কৃষি সমৃদ্ধ সেসব এলাকা কিন্তু পানিতে প্লাবিত রয়েছে এখন এই মুহূর্তে। তবে এই মুহূর্তে যদি আবার বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু উপকূলে আরেকটি বড় ধরনের প্রাকৃতিক কৃষি দুর্যোগ তৈরি হবে। আপনি জানেন যে এখন কিন্তু আমনের যে বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। গত কয়েকদিনে যে ভারী বর্ষণে অধিকাংশ কৃষকের কিন্তু বীজতলা নষ্ট হয়েছে। এখন যদি আবার এই বৃষ্টিপাত শুরু হয় তবে এই মুহূর্তে বৃষ্টিপাত চালে কিন্তু কৃষকরা একটা বড় ধরনের দুর্ভোগে পড়বে। তবে কি আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানানো হয় সেটি হচ্ছে যে আগামী ২ থেকে ৩ দিন এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগের যে নিম্নচাপের পূর্বাভাসটা কিন্তু থাকবে। তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে যে উপকূলের সার্বিক পরিবেশ সেটা হচ্ছে যে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আকাশ সকালে মেঘাচ্ছন্ন থাকলে এখন কিন্তু উপকূলে রোদ এসেছে। তিশা। রাজু, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন।